যুদ্ধের দশম দিন। বাছা আমার, আমাদের সন্ধ্যা অবধি মহামহিম ভীষ্মকে শিখণ্ডীর থেকে দূরে রাখতে হবে। আর যেই মুহূর্তে সুযোগ প্রাপ্তি ঘটবে শিখণ্ডীকে বধ করতে হবে। এটাই আমাদের আজকের একমাত্র লক্ষ্য হবে। শিখণ্ডী, আজ সমস্ত কৌরব সেনা আপনাকে পিতামহ থেকে দূরে রাখার প্রয়াস করবে। তাদের একটাই উদ্দেশ্য হবে আপনার বধ। আমি এবং সমস্ত পাণ্ডব সেনা আপনার কবচ হয়ে থাকব। আপনার নিকট পৌঁছতে হলে আমাদের সবাইকে ওদের পরাজিত করতে হবে। মহারথীগণ, আজ আমাদের কেবল একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য আর একটাই পরিকল্পনা। আমাদের যে কোনো প্রকারে শিখণ্ডীকে পিতামহ ভীষ্মের নিকট পৌঁছতে হবে। এতদিন যাবৎ আমরা যে শক্তি নিয়ে পিতামহের বিধ্বংসের সম্মুখীন হয়েছি, আজ সেই শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করে আমাদের পিতামহকে প্রতিরোধ করতে হবে। আজ সূর্যাস্তের পূর্বে আমাদের যে কোনো প্রকারে পিতামহের থেকে ওনার অস্ত্র ত্যাগ করাতে হবে। হর হর মহাদেব! হর হর মহাদেব! আপনার জীবিত থাকা আমার বিজয়ের জন্য অনিবার্য পিতামহ। আর আমার মৃত্যু আমার মুক্তির জন্য অনিবার্য। আপনার মৃত্যু আমি হতে দেব না পিতামহ। আপনি রণভূমিতে উপস্থিত তো আছেন, কিন্তু পাণ্ডব সেনা আপনার নিকট পৌঁছতেই পারবে না। বাঁশের প্রাচীর কেবল বায়ুকে রোধ করতে পারে, ঘূর্ণি বায়ুকে নয়। ওই দেখো, সৈনিকগণ, আক্রমণ! অর্জুন আর বাসুদেবকে রোধ করা অনিবার্য কার্য মিত্র। যদি রোধ না করা হয় তবে ওরা শিখণ্ডীকে পিতামহের কাছে পৌঁছে দেবে। অর্জুনের উত্তর কেবল ওই ব্যক্তি দিতে পারেন মিত্র, যিনি স্বয়ং অর্জুনকে প্রহার করার শিক্ষা দিয়েছেন।
অর্জুন, আহ্বান স্বীকার করো। যদি তুমি পরাজিত হও তবে আমার নিজের সামর্থ্যের জন্য গর্ব হবে, আর যদি তুমি বিজয়ী হও তাহলে আমার নিজের শিক্ষার উপর অহংকার হবে। আমার গর্বের কারণ হও পুত্র। গান্ডীব ওঠাও। গুরুদেব, আজ তো স্বয়ং ভগবান ইন্দ্র শিখণ্ডীকে পিতামহর কাছে পৌঁছানোর কার্যে আমাদের প্রতিরোধ করতে পারবেন না। আজ আপনাকে কেবল আপনার শিক্ষণের অহংকার নিয়েই সন্তোষ লাভ করতে হবে। আজ তোমার জীবনে শুধু একটাই কাজ বাকি আছে, নিজের মৃত্যুকে স্বীকার করা আমার হাতে। মৃত্যু তো কেবল ঈশ্বর নির্ধারণ করেন মূর্খ। তুমি তো আমার হস্তে নিজের পরাজয় স্বীকার করো। মহামহিমের নিকট পৌঁছতে আজ আমায় কেউ রোধ করতে পারবে না। নকুল, অশ্বত্থামা আমার শিখণ্ডীর সাথে দ্বন্দ্ব করছে, আমাদের ওকে সাহায্য করতে যেতে হবে। সৈনিকগণ, ভীমের দিকে প্রস্তর নিক্ষেপ করো, গুঁড়িয়ে দাও ভীমের সৈন্যদের। আপনি পিতামহের কাছে যান। আমি অশ্বত্থামাকে ব্যস্ত রাখছি। গুরুপুত্র অশ্বত্থামা, আমার তরবারি বহুকাল যাবৎ আপনার পরিচয় পাওয়ার জন্য উৎসুক। প্রতীক্ষা কিসের জন্য? যুদ্ধ করো। পিতামহের পূর্বে আমার সঙ্গে যুদ্ধ করুন। ভ্রাতাশ্রী পাঞ্চাল যুদ্ধে আপনাকে জীবন দান দিয়েছিল, কিন্তু আমি এত দয়াবান নই। আমি তো কেবল আপনাকে মৃত্যুদণ্ডই দিতে পারি। আপনি পিতামহের নিকট পৌঁছন। প্রিয় দুঃশাসনের অন্য দ্বারাও যুদ্ধ করার সুযোগ পাওয়া উচিত।
উঠাও ভল্ল দুঃশাসন, নিজের ভ্রাতাকে নিজে যোদ্ধা হওয়ার জ্ঞান দাও। কিরূপ পরিস্থিতি সঞ্জয়? সূর্যাস্ত হতে আর কতক্ষণ বিলম্ব? 3 প্রহর মহারাজ। শিখণ্ডী আহত অবস্থাতেও মহামহিম ভীষ্মের দিকে গমন করার প্রচেষ্টা করছে মহারাজ। এই 3 প্রহরের শিখণ্ডীর প্রতিটি প্রয়াস নিষ্ফল হওয়া চাই সঞ্জয়। যদি তাতশ্রীর মৃত্যু এড়ানো যায় তবে আমাদের সেনাদের বিজয় নিশ্চিত। আর 3 প্রহর। শিখণ্ডী কোথায়? মহাভারত।